हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल पियूष किचन। अनेक दिन पर आबार आपनादेर सामने रेसिपि निये हाजिर हयेछि। अनेक दिन कोनो रेसिपि दिते पारिनी, तार जोन्नो अनेक दुखित। आमी जेहेतु नवद्वीपे थाकी सेहेतु आपनारा हयतो अनेके जेने थाकबेन जे नवद्वीपे रास उत्सव कतटा बिख्यात। तो नवद्वीपे एतदिन रास उत्सव चलछिलो, সেই কারণেই একটু ব্যস্ত ছিলাম, তাই কোনো রেসিপি শেয়ার করতে পারিনি। তবে এবার থেকে আশা করছি নতুন নতুন রেসিপি নিয়ে আসব। আমি আজকে বানিয়েছি পালং শাকের চচ্চড়ি। যেহেতু শীতকাল পড়ে গেছে আর নতুন সবজি উঠতে শুরু করেছে, শীতকালে পালং শাক, শিম, বেগুন, মূলো সব রকম সবজি দিয়ে আমি আজকে বানিয়েছি পালং শাকের চচ্চড়ি। তো চলুন, প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিলাম 3 থেকে 4 টেবিল চামচ তেল। এবার আমি এখানে সবজিগুলো কেটে নিয়েছি। আমি এখানে নিয়েছি আলু, মূলো, বেগুন, শিম আর 2টো কাঁচা লঙ্কা। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলে একটা সুন্দর স্মেল বেরোতে শুরু করবে, তখন আমি দিয়ে দেব আলুগুলো। আলুগুলোকে হালকা ভেজে নেব, সঙ্গে দিয়ে দেব কাঁচা লঙ্কা 2টো। তারপরে দেব কেটে রাখা মূলোগুলো আর দেব শিম। আলু, মূলো আর শিমগুলো ভালো করে আমি ভেজে নেব, যাতে সবজির কাঁচা গন্ধটা না থাকে। সবজিগুলো হালকা ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর দেব 1/2 চামচ মতো আদা বাটা। এবার হলুদ আর আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি মশলার সঙ্গে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধটাও না থাকে আর সবজির কাঁচা গন্ধটাও না থাকে। তো দেখুন, সবজিগুলো আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব কুচিয়ে নেওয়া পালং শাকগুলো। পালং শাকগুলো কিন্তু খুব বেশি মিহি করে কাটবেন না, একটু বড় বড় করে কাটবেন। তাতে করে কিন্তু পালং শাকে যেহেতু অনেক জল বেরোয়, তাই সিদ্ধ হয়ে গেলে কিন্তু একদমই শাকের পরিমাণটা কমে যাবে, শাক পাওয়াই যাবে না। তাই একটু বড় বড় করে কাটবেন। তো দেখুন, শাকগুলো কিন্তু অনেকটা মিয়ে গেছে আর শাক থেকে কিন্তু জল বেরিয়েছে। আমি কিন্তু শাকের চচ্চড়িতে এক্সট্রা কোনো জল দেব না। পালং শাক থেকে যে পরিমাণে জল বেরিয়েছে তাতেই কিন্তু আমাদের সব সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও পুরো হয়ে যাবে। এবারে আমি কেটে নেওয়া বেগুনগুলোকে দেব। বেগুনগুলো আগে ভাজার সময় দেবেন না, তাহলে বেগুনে অনেক পরিমাণে তেল টেনে নেবে। এবারে আমি বেগুনটা দিয়েছি। এবারে আমি দেব 1 চামচ মতো চিনি আর 1 চামচ নুন। নুনটা আপনারা পরিমাণ মতো দেবেন আর মিষ্টিটাও আপনারা পরিমাণ মতো দেবেন। অনেকে ঝাল ঝাল পছন্দ করেন, আবার অনেকে একটু মিষ্টি পছন্দ করেন। তবে পালং শাকের চচ্চড়ি একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। তো দেখুন, যে পরিমাণে জল বেরিয়েছে, এবারে আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো দেখুন, ঢাকা খোলার পর কিন্তু আমাদের সবজিগুলো সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং যেটুকু জল ছিল সেটুকুকেও আমি ভালো করে শুকিয়ে নিয়েছি। তো দেখুন, পালং শাকের চচ্চড়ি কিন্তু আমাদের রেডি। তো এরকম পালং শাকের চচ্চড়ি কিন্তু বানানো খুবই সহজ এবং খুবই কম সময়ে রান্না হয়ে যায়। আর শীতকালে কিন্তু খেতে দারুণ লাগে। শীতকালে নতুন সবজির সাথে এরকম একটা চচ্চড়ি বানালে কিন্তু শীতের দুপুরের খাওয়া কিন্তু একদম জমে যাবে। 1 থালা ভাত অনায়াসেই খাওয়া যাবে। তো আমার এই পালং শাকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।
যাতে করে নতুন নতুন রান্নার ভিডিও এলে সবার প্রথমে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।